ওকে, একটা জিনিস এখানে খুব নোটিস করার মতো, ওকে এখানে খুব নোটিস করার মতো একটা বিষয় বলি। মধু কখনোই একদম ফুটন্ত গরম পানিতে দেবেন না। মধু কখনোই এমন কোনো খাবারে দেবেন না যেটা আপনি চুলার উপরে এখনও মেক করছেন, রান্না করছেন, সেই মুহূর্তে আপনি মধুটাকে দিলেন। নিচে আগুন জ্বলছে, চুলা জ্বলছে, সেই মুহূর্তে আপনি মধুটাকে দিলেন, এটা কখনো করবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে কুসুম গরম পানিতে মধু দেবেন। মানে একেবারে ঠান্ডা না, আবার গরম একদম তাও না। যেমন এই পানিটা এতক্ষণ আমি ভাপ নিলাম এই পানিটার, এবং রাইট নাও আমি পানিটা যখন ঠান্ডা হয়ে এসেছে, প্রায় লুকওয়ার্ম আছে এখন, আমি অনেকক্ষণ ভাপ নিয়েছি। যতক্ষণ এর ভাপটা উঠছিল ততক্ষণ পর্যন্ত আমি ভাপ নিয়েছি। সো এখন এটা একদম খুব ভালো একটা অবস্থায় আছে পানিটা। দ্যাটস আমি এখন একটু মধু দিলাম। আমি এতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম, আদা, লবঙ্গ, কালো গোলমরিচ আর হচ্ছে দারচিনি, অ্যান্ড দেন খাওয়ার আগে আগে আমি মধু অ্যাড করে নিলাম। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠিক প্রচণ্ড না, বাট ভালোই ঠান্ডা লেগেছে আর কি। আমি গতকাল থেকে এটা 3 বেলা করে খাচ্ছি। ভাপ নেওয়ার সময় পাচ্ছি না 3 বেলা, বাট 2 বেলা ভাপ নিচ্ছি এবং 3 বেলা করে এটা খাচ্ছি। ডেফিনেটলি আপনার ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন, আপনার যিনি ফিজিশিয়ান আছে তার পরামর্শ নিয়ে নেবেন, খুব ভালো হবে। তিনি যদি ঔষধ সাজেস্ট করেন অবশ্যই ঔষধ খাবেন, কিন্তু যদি খুব নর্মাল রিজন হয়, লাইক খুব বেশি সিরিয়াস না, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা বাঙালিরা এরকম দেখা যায় যে কিছু হতে না হতেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেই, বা কিছু হতে না হতেই 3 বেলা নাপা খেতে শুরু করি, নাপা ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট খেতে শুরু করি। তো আমি বলতে চাইছি যে এমনটা না করাটাই ভালো। যদি খুব স্বাভাবিক সাধারণ কোনো কিছু হয়, যেমন এখন অনেকেরই জ্বর সর্দি হচ্ছে, মানে নর্মাল আর কি, নর্মাল সর্দি জ্বর বা কাশি হচ্ছে, তো খুব বেশি সিরিয়াস না হলে 3 বেলা নাপা প্যারাসিটামল খেতে যাবেন না, আর ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আর অ্যান্টিবায়োটিক তো অবশ্যই 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 ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, এবং যে কোনো ডাক্তার না, ভালো ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না। এবং যদি অ্যান্টিবায়োটিক খান তাহলে সেক্ষেত্রে ডাক্তারের যেই ডোজ দিবে, ডাক্তার যেই ডোজ দিবেন সেই ডোজ পূরণ করবেন। 2-1টা খেয়ে আমার অসুখ ভালো হয়ে গেল আর খেতে হবে না, খাওয়ার দরকার নেই, এমনটা করবেন না। আমি যতটুকু জানি, আমার ফিজিশিয়ানের কাছ থেকে আমি যতটুকু শুনেছি, বা যতজন ডাক্তারের কাছ থেকে আমি শুনেছি আর কি, তারা প্রত্যেকেই বলেন, আপনারা জেনেও থাকবেন যে আসলে অ্যান্টিবায়োটিক শুরু করলে ডাক্তারের পরামর্শ ছাড়া থামিয়ে দিতে হয় না। আর মূল কথা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক মুড়ি মুরগির মতো খাবেনই না, খুব চেষ্টা করবেন যাতে অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করা যায়, ঠিক আছে? আমাদের বাংলাদেশের অবস্থা এমনিতেই খুব খারাপ, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট একেবারেই অবস্থা তলানিতে।
বাচ্চা থেকে শুরু করে আমি ওসবে যাচ্ছি না, এখন কথা বড় হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। তো যাই হোক, আমার মূল কথা ছিল এটাই যে এখন সবারই সর্দি জ্বর কম বেশি হচ্ছে। সো চেষ্টা করবেন ঘরের টোটকাগুলো ফলো করতে। আর একটু কষ্ট হয় এগুলোতে, একটু ঝামেলা হয়, বাট চেষ্টা করবেন ফলো করতে। আর ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ না খাওয়ার চেষ্টা করবেন। ওকে? ওকে, বাই।